নমস্কার দর্শক বন্ধুরা, রে স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি মোহনবাগান মাঠে। কলকাতা লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে খিদিরপুরের বিরুদ্ধে আটকে গেল মোহনবাগান। শুরুতে গোল করে এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধে ম্যাচের সমতা ফেরায় খিদিরপুর। প্রথমার্ধে মোহনবাগানের হয়ে গোল করলেন সন্দীপ মালিক, কিন্তু দ্বিতীয়ার্ধে তুহিন শিকদারের গোলে সমতায় ফেরে খিদিরপুর। তারপর একাধিক সুযোগ তৈরি করেও গোলমুখ খুলতে পারল না মোহনবাগান। একইভাবে আক্রমণের চাপ বজায় রেখেছিল খিদিরপুর। যদিও শেষ মুহূর্তে বেশ কিছু সুযোগ তৈরি হয় এবং তারপরেও সেখান থেকে প্রায় গোলের কাছাকাছি পৌঁছে গিয়েছিল মোহনবাগান, কিন্তু শেষ পর্যন্ত এক গোলেই ম্যাচ ড্র হয় এবং 1 পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হলো বাস্তব রায়ের দলকে। ম্যাচ শেষে যখন সাংবাদিক সম্মেলনে মোহনবাগান কোচ এলেন, সরাসরি গোলের সুযোগ নষ্ট করাকেই দায়ী করলেন। সেই সঙ্গে বললেন যে এত কম সময়ের মধ্যে ম্যাচ খেলতে হচ্ছে, যাতে রিকভারি টাইম পাওয়া যাচ্ছে না, তবে এত বেশি ভুল করলে ম্যাচ জেতাটা কঠিন। এবং পাশাপাশি যেভাবে মোহনবাগান গোল হজম করলো, অফসাইডের আবেদন করতে গিয়ে মোহনবাগান ডিফেন্ডাররা সম্পূর্ণ হাত তুলে দাঁড়িয়ে গেলেন, আর সেটাই যে মেজর ফল্ট হয়ে দাঁড়ালো সে কথা জানালেন বাস্তব রায়। পাশাপাশি খিদিরপুরের কোচ মেহতাব হোসেন তিনি কিন্তু বললেন মোহনবাগানের বিরুদ্ধে এই 1 পয়েন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে আমরা জেতার মতো ফুটবল খেলেছিলাম। বড় দলের বিরুদ্ধে সবসময় জেতার মানসিকতা রাখতে হয় এবং নেভার গিভ আপ মেন্টালিটি, এই মন্ত্রেই নিজের ফুটবলারদেরকে উজ্জীবিত করেছিলেন। এই ম্যাচের পর কি বলছেন দুই দলের কোচ, চলুন শুনে নেওয়া যাক তাদের মুখ থেকেই। প্রচুর গোল মিস, এত গোল মিস হলে ম্যাচ জেতা যায় না। তুমি যদি এত গোল মিস করো, তোমার ম্যাচ জেতার কোনো অধিকার নেই। সুহেল ভাটের কি আলাদা কোনো প্রবলেম হচ্ছে? প্রচন্ড মানে না, হয়তো দেখো একটা স্ট্রাইকার গোলের মধ্যে না থাকলে তার প্রবলেম হয়, সে গোল পেলে সব ঠিক হয়ে যাবে। তা ওই জন্য আমি তুলে নিলাম, যেহেতু ওর আজ একটু অফ কালার লাগছিল, বাট এটা একদিন হতে পারে, কিন্তু এটা রোজ হবে না। ওর তো কোয়ালিটি পোটেনশিয়াল আছে, আগামী ম্যাচগুলো থেকে উড়ে দাঁড়াবে। থ্রেড আছে, আপনি যদি দেখেন যে কটা থ্রেড কিন্তু বাঁ দিক দিয়েই হয়েছে। ডান দিক থেকে ক্রসিং যেগুলো হয়েছে সেগুলো মিস করেছে, সেগুলো ক্রসিংগুলো প্রপার হয়নি, কিন্তু যে কটা থ্রেড ছিল আমার বাঁ দিক দিয়েই হয়েছে। বাঁ দিক দিয়ে হয়নি এটা ঠিক নয়, তবে আগের দিন থেকে কম হয়েছে। দাঁড়িয়ে রয়েছি, এটা যদি বক্সের বাইরে যদি হয় কন্ট্যাক্ট, তাহলে ঠিক ডিসিশন, আর যদি ইনসাইড দ্য বক্স হয় তাহলে ওটা পেনাল্টি হয়। এবার এখান থেকে আমার পক্ষে বোঝা সম্ভব না, আর আমার মন্তব্যে ডিসিশন চেঞ্জ হবে না, ফলাফলও চেঞ্জ হবে না। তা রেফারি যেটা ভালো বুঝেছে করেছে। অফসাইড আমার এখান থেকে বোঝা সম্ভব না, আমার প্লেয়াররা হাত তুলে দাঁড়িয়ে গেছে। এনিওয়ে এটা হচ্ছে ফার্স্ট মেজর ফল্ট। আমার প্লেয়ার দাঁড়াবে কেন? তার জন্য তো রেফারি লাইন্সম্যান আছে। তুমি যতক্ষণ না বাঁশি বাজবে খেলা তো স্টপ হবে না। ওরা দাঁড়াবে, ওটাই মেজর ফল্ট। আর বাকিগুলো দেখো আমি না দেখলে আমার কাছ থেকে ওখান থেকে অফসাইড কি অনসাইড বোঝা ভেরি ডিফিকাল্ট। না, আমার ওখান থেকে ওরা দাঁড়িয়ে গেল কেন আমি বুঝলাম না, এটা আমায় দেখে বলতে হবে। না, অভিজ্ঞতা এগুলো হয়, এক এক সময় ওরা ডিসিশন নেয়, ভাবে অফসাইড হয়েছে হয়নি, এগুলো হয়ে যায়, এগুলো পার্ট অফ দ্য গেম, এগুলো অভিজ্ঞতা। আর রাজ দিব্যেন্দু এরা খেলছে তো অনেকদিন ধরেই খেলছে, আমার মনে হয় না তাহলে ওরা ভেবেছিল হয়তো অফসাইড, কিন্তু এই ভাবনাটা ভুল। সায়ন তো আজকে খেলেছে, তো সায়ন না সেরকম কারণ প্রচুর গোল মিস হয়েছে। গোল যেগুলো মিস হয়েছে সেগুলো তুমি বলো, সুয়েল মিস করেছে, কিয়ান মিস করেছে, বিমান মিস করেছে, একটা বল পোস্টে লেগে বাইরে গেল। হ্যাঁ, মিস তো হয়েছে। মিস চান্সেস এত হলে তুমি জিততে পারবে না। বিশ্বে গোল মিসই হতো, ওরা তো বাইরের লোকেরা তো আরো বেশি প্রস্তুতি নেয়। তাই এরা নিচ্ছে, আস্তে আস্তে হবে। ওই জায়গাটায় আরো কাজ করতে হবে, গোল করতে হবে, তোমাকে জিততে গেলে গোল করতে হবে। প্রফেশনালে নৈতিক জয় বা না, আমি চেষ্টা করেছি প্লেয়ারদের মধ্যে হার্ডওয়ার্ক, ডেডিকেশন, এবং আমি কিছু সময় ওয়ার্ল্ড কাপেও কিছু টিমকে নিয়ে তাদেরকে উদাহরণ দেওয়া কে আমরা বড় টিমের সাথে খেলতে যাচ্ছি, তার মানে এটা না কি আমাদের আগে থেকেই আমরা হেরে বসবো, আগে থেকেই মাথা নিচু হয়ে যাবে, বা গোল খাওয়ার পরেও আমি বলেছি চিন আপ, ডাজন্ট ম্যাটার, 3 গোল খাও 4 গোল খাও, অলওয়েজ চিন আপ রাখবে। সম্মানটা একটা প্লেয়ারের সিট দ্বারা সবসময় সোজা রাখা উচিত। কোনো দিন সেই যার সাথেই খেলুক। কোর্স যে সায়ন হচ্ছে একটা এক্সট্রাঅর্ডিনারি প্লেয়ার, যে কোনো ম্যাচের রং ঘুরিয়ে দিতে পারে। আমরা অফকোর্স সেই প্ল্যানিং করেছিলাম, ডাবল আপ না করলে সায়নকে ওই স্পার্ক, যেভাবে বল উইথ দ্য বল যায়, উইথ দ্য বল ইজ ভেরি গুড, যেভাবে উইথ দ্য বল যায়, আমার মনে হয় ডাবল আপ না করলে, একজনকে বিট করলে আর একজন আসবে, সেটা যদি না করতাম হয়তো আজকে সায়ন হয়তো সে তার নিজে বেস্ট দিতে পারেনি, কিন্তু তার বিকজ অফ প্ল্যানিং কবে শুরু হয়েছে, তারা অর্গানাইজ, আর যেরম সময় যাবে সেরম আরও বেটার খেলবে, সময় লাগবে। দেখো প্ল্যানিংটা এটাই ছিল যে আমরা মোর ফরওয়ার্ড খেলবো, চেষ্টা করবো সেকেন্ড বল উইন করা, এবং এই যে বললাম চিন আপ,
অনেক সময় কি হয় ইস্ট বেঙ্গল মোহনবাগানের সাথে খেলতে এসে কি হয়, কে এক গোল খেয়ে গেলে মাথা নিচে হয়ে যায়, মানে গিভ আপ করে দেয়। আর আমার ডিকশনারিতে নেভার গিভ আপ আছে। নেভার গিভ আপ আমি সবসময় প্লেয়ারদের বলি, কোনো দিন তুমি 4 গোল খাও 5 গোল খাও কিন্তু গিভ আপ করো না। তো যার যেটা মত, আমার মনে হয় যেহেতু আইএসএলের আগে লিগ শেষ করতে হবে, এরকমও সময় গেছে, আমরাও খেলেছি, যার যেটা মত হয়তো ও দিক দিয়ে বলেছে 2 দিন ছাড়া অফকোর্স 2 দিন ছাড়া এই হেভি গ্রাউন্ডে সার্ভাইভ করা প্লেয়ারদের খুব ডিফিকাল্ট। তারপরে আমাদের এই মাসেল পাওয়ারে কতটা সার্ভাইভ করবে সেটার উপরে ডিপেন্ড করছে। অফকোর্স আমরা যদি আরও মানে 3 দিন ছাড়া অ্যাটলিস্ট ম্যাচ হলে অ্যাটলিস্ট 24 আওয়ার্সটা পুরোপুরি রিকভারির টাইমটা পেয়ে যেতে হবে। কিন্তু আবার দেখো আজকে ম্যাচ হচ্ছে, কালকে আবার মাঠে আসতে হবে, এছাড়া অনেক দূরে থাকে, সেটা একটা ডিফিকাল্ট চ্যালেঞ্জিং, অফকোর্স চ্যালেঞ্জিং। মোহনবাগান মাঠ থেকে সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।